নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ একাদশী। একাদশী থেকেই ভিডিওটা শুরু করলাম। গত এক সপ্তাহ আমি আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি। তো আমার পাশে আপনারা সবাই ছিলেন, এখনও আছেন। তো এখন সব কিছু স্বাভাবিক হয়েছে। আমার শাশুড়ি মাও সুস্থ হয়ে বাড়ি এসছেন। তো এখন রীতিমতো আপনারা ভিডিও যেই টাইমে আমি দেই, প্রতিদিন একটা সময়, সোম থেকে শনিবার অবধি, আর রবিবার আমি ভিডিও দেই না। আর শর্ট যেমনি থাকবেই, আপনারা দেখতে থাকবেন। আশা করছি আপনাদের এবার ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো। তো যেহেতু আজকে একাদশী, সকালবেলায় আগে গাছে জল দিয়ে গাছ পরিচর্যা করে চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে 10 ইন্দ্রে তিলক করে তা চলুন যাওয়া যাক এখন ঠাকুর ঘরে। বাজার নিয়ে চলে এসছে দাদা। বাজার গুছিয়ে আমি সব কাজ করে নিয়েছি। এবার যাব ঠাকুর ঘরে। আপনারাও আমার সাথে থাকুন ঠাকুর ঘরে। কি কি করতে থাকি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। যারা গোবিন্দ প্রেমী আছেন তাদের তো অসম্ভব ভালো লাগে আমার ভিডিও। তারা অনেকে কমেন্টে জানান, কিন্তু সব সময় তো রিপ্লাই দেওয়ার সময় হয় না। আমি এবার থেকে আপনাদের ভিডিওর মাধ্যমেই আপনাদের রিপ্লাই দিতে থাকব। আপনারা আনন্দ পান। গোবিন্দ সবার মঙ্গল করুক, গোবিন্দ সবার সাথে থাকুক। তা চলুন গোবিন্দ পুজো করতে থাকি। আমিও এক গোবিন্দ প্রেমী, আর ভিডিওটাও গোবিন্দ প্রেমীদের জন্য। তো সর্বপ্রথম বাজার তো গুছিয়ে নিয়েছি, যেহেতু আজকে একাদশী। আজকে আমার আবার গ্যাস নেই ঠাকুর ঘরে, জানেন। গ্যাস থাকলে আমি অনেক কিছু করতে পারি। ইন্ডাকশানটা ধুয়ে মেজে নিয়ে এসেছি, কিন্তু ইন্ডাকশানের মধ্যে সব কিছু পাত্র তো বসানো যায় না, তো একটু অসুবিধা হয়। তো আজকে আমি সেরমভাবে কিছু আয়োজন করিনি, শুধু গোবিন্দ পুজোটাই দিচ্ছি। যা ফল এনেছে গোবিন্দ, যা জুটিয়েছে আজকে আমার সাধ্যে হয়েছে সেইগুলোই আনা হয়েছে। তো এখন আমি আরতি করব। আরতির থালা গুছিয়ে নিচ্ছি। সর্বপ্রথম এই আরতির থালা যদি গুছিয়ে সাইডে রেখে দেওয়া যায়, সবথেকে বড় একটা কাজ সম্পূর্ণ হলো। আমি তো জানেন না আপনারা, আমি এইভাবেই কাজ করি। যেটা আগে করতে হয় সেটা করে আমি রেখে দিই। আমার আরতির থালা গুছিয়ে রেখে দিলাম। এবার ফুল, আমার বাগানেও কিন্তু আজকে দেখলাম সকালে অনেক ফুল ফুটেছে। তো আগে বাজার থেকে যে ফুল এনেছে সেই ফুলগুলো আগে গুছিয়ে নিই, তবে বুঝতে পারবো কতটা ফুল আমাকে বাগান থেকে তুলতে হবে। মালা কিন্তু অনেক এনেছে আপনাদের দাদা। আজকে ফুলটা বেশ ভালোই এনেছে, একদম টাটকা। অন্য সময় হয় না। আজকে আবার বৃহস্পতিবারও, আমার ঘট বসানোও আছে। লক্ষ্মীবার আজকে, লক্ষ্মীর ঘট বসাবো, লক্ষ্মীকে মালা পরাবো। সব কিছু যেরকম পুজো আপনারা করেন আমিও সেরমভাবেই পুজো করি। তন্ত্র সাধন ভজন কিছুই জানি না। আমি আমার মন প্রাণ দিয়ে গোবিন্দকে ডাকি, তাতে আমার গোবিন্দ আমার কথায় সাড়া দেয়। তো বাগানে তো চলে এসেছি। আজকে বাগানে সেরমভাবে কিছু ফুল দেখলাম যে তোলার মতন আছে, কিন্তু এই যে ডালিয়াগুলো জানেন তোলার মতন হয়নি। ডালিয়াগুলো একদম ছোট ছোট, ভেবেছিলাম একটু পুজো দেব, কিন্তু পুজো দেওয়ার মতন হয়নি। 6-7খানা ডালিয়া হয়েছে। আগেরবারও দেখেছেন ছোট্ট ছিল, কিন্তু লাল টসটসে একটা বেদানা পেয়েছিলাম। আর এখানে দেখুন অনেক কড়ি এসছে, কিন্তু ফুল ফুটছে না সেরমভাবে। এই যে গরম ছিল না, এই গরমের জন্য ফুলটা কম ফুটেছে। এইবার যা কড়ি এসছে অঝরে ফুল ফুটবে। আর এইখানে তো আছেই শিউলি ফুল, দেখুন কত শিউলি ফুল। শরৎকাল না, তাও কিন্তু আমার বাগানে শিউলি ফুল ফুটছে গোবিন্দকে দেওয়ার মতন। গোবিন্দ যে বনফুলও ভালোবাসে। এইখানে দেখেছেন কত বনফুল। শ্রীকৃষ্ণের রাধা সন্ধেবেলা এই বনফুল তুলে সন্ধেবেলা, সন্ধে মালতী কেউ জানেন নিশ্চয়ই। সন্ধে মালতী এক রকমের ফুল, সেই ফুল কিন্তু শ্রীকৃষ্ণে খুব ভালোবাসেন। শ্রী রাধা শ্রীকৃষ্ণের জন্য এই সন্ধেবেলা এই সন্ধ্যা মালতী ফুল তুলে বিনি সুতোয়
মালা গেঁথে গোবিন্দর গলায় পরাতো। তো এখন তো আর ওই ফুল দেখি না। দেখলে আমি যদি কোনো দিন পাই ওই ফুল, আমি চেষ্টাও করছি আমার বাগানে ওই ফুল লাগানোর, ওই সন্ধ্যামালতী ফুল, কিন্তু আমি না পাচ্ছি না। আমি ছোটোবেলায় অনেক আমাদের পাড়ায় ছিল, আমরা অনেক রকমের হয় এই কালারগুলো, লাল হয়, সাদা হয়, হলুদ হয়, পিঙ্ক হয়, এই যে এরকম পিঙ্ক গোলাপিটা হয়, এত সুন্দর সুন্দর কালার হয় না, দেখলেই মন ভরে যাবে ওই সন্ধ্যামালতী ফুল দেখলে পরে। তো আজকে কিন্তু আমি এই বনফুল দিয়েই গোবিন্দকে পুষ্প আরতি করব, তার জন্য আজকে বাগান থেকে বনফুলটাও তুলে নিলাম। এটা টাইম ফুল বলে, আর কালারগুলো এত সুন্দর, এত ভালো লাগে না, কি বলবো আর। মানে আপনারাও গোবিন্দকে এইভাবে সাজাবেন, দেখবেন আমি গোবিন্দকে সাজালে, গোবিন্দর ঘরে যদি আমি বেশিক্ষণ থাকি, আমার মনটাই যেন গোবিন্দর কাছেই থাকে। আমি যে গোবিন্দ প্রেমী, আমি এদিক ওদিক কোনো দিকে তাকাই না, আমি গোবিন্দর চরণে আমাকে সঁপে দিয়েছি। আমি গোবিন্দকে সব সময় বলি, আমাকে খালি সুস্থ রাখো, আমি যেন তোমার সেবা করতে পারি, যতটুক পারি, আমার যতটুক সাধ্য, সব গোবিন্দরই ইচ্ছা। গোবিন্দ কিন্তু বড় চতুর, জানেন বন্ধুরা। গোবিন্দ যেটা চায় সেটা সে নিজে করিয়ে নেয়, জানেন। ওই গোবিন্দ চতুর বলেই আমাকে দিয়ে সব করায়, সব তারই ইচ্ছা, তার কথায়, তার ইচ্ছার একটা পাতাও গাছ থেকে পড়ে না। আমি তো মানুষ, নিমিত্ত মানুষ, তাই না বলুন। দেখুন এইভাবে আমি সুন্দরভাবে আমার ভক্তি দিয়ে আমার গোবিন্দকে আমি ডাকি। ভক্তি দিয়ে, বলে না, ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি তর্ক করতে চাই না, যতটুক আছি ভক্তি আমার গোবিন্দ আমাকে দিক, আমার গোবিন্দর কর্ম আমি করছি। এই দেখুন আমার পুষ্পের থালাটাও কিন্তু সাজানো হয়ে গেছে। আপনারাও যারা গোবিন্দ প্রেমী আছেন, গোবিন্দকে এইভাবে সুন্দর করে গুছিয়ে, গোবিন্দের সুন্দর জিনিস খুব ভালোবাসে। সুন্দর বলতে মন সুন্দর, রূপ সুন্দর না, যেটা দেখছেন সুন্দর সেটা কিন্তু ধোঁকা, আর যেটা আপনি সুন্দরভাবে বানিয়ে দেবেন সেটাই হলো অন্তরাত্মা। দেখেছেন কি সুন্দর সাজালাম, কি ভালো লাগছে না? আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারাও এইভাবে গোবিন্দকে সুন্দর করে আরতি করবেন। তো দেখুন সুন্দর হয়েছে আমার গোবিন্দকে। এখন কেমন লাগছে বলুন তো। ভিডিওটাও কিন্তু আমি এখানে রাখবো, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে একাদশীর দ্বিতীয় ব্লকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোবিন্দ সবার মঙ্গল করুক। যাওয়ার আগে মন থেকে একবার বলুন রাধে রাধে।